ওয়েট সো আজকের টপিকে আমরা একটু প্রিপোজিশন নিয়ে এক্সপ্লেন করতে এসেছি। ওয়েট সো আজকের টপিকে আমরা একটু প্রিপোজিশন নিয়ে এক্সপ্লেন করতে এসেছি। সো লুক অ্যাট দ্য বোর্ড, আমরা এখানে উইথ অ্যান্ড টু দুটো প্রিপোজিশন দেখতে পাচ্ছি, উইথ অ্যান্ড টু। আর আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, ঠিক কম্পেয়ার্ড অর্থাৎ তুলনা করা। আমরা কম্পেয়ারের পরে কখনো উইথ আমরা দেখি, কোথাও লিখি, আবার কখনো লিখি টু লিখি। সো আমরা কখন উইথ অ্যান্ড কখন টু ইউজ করব আফটার দ্য ওয়ার্ড কম্পেয়ার। সো দেখো, রবীন্দ্রনাথ টেগর ইজ কম্পেয়ার ড্যাশ শেক্সপিয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি উইথ। কেন উইথটা আমরা দিলাম? কারণ আছে। অ্যাঙ্গার ইজ কম্পেয়ার ড্যাশ ফায়ার, আমরা এখানে কম্পেয়ার টু। Why will use to after compared? He compares his friend's beauty dash the summer season, আমরা বলবো টু। এখানে কম্পেয়ার করছে তার বন্ধু সৌন্দর্য গ্রীষ্মের সিজনের সাথে। ইউ কম্পেয়ার এ পেন ড্যাশ এ শোড, এখানেও আমরা টু ইউজ করব। রিনা ইজ কম্পেয়ার হিজ ফ্রেন্ড, আমরা এখানে উইথ বলবো। তাহলে আমরা এখানে উইথ আবার এখানে টু, এখানে টু। হোয়াই? দেখো, আমরা যখন সিমিলার থিংসের মধ্যে যখন একই সমজাতীয় কোনো জিনিসের বা কোনো ব্যক্তি বা কোনো প্রাণী বা কোনো গাছ, যে কোনো এভরিথিং, কোনো কিছুর মধ্যে যখন কম্পেয়ার করব তখন হবে উইথ। আর ডিসিমিলার থিংস যখন থাকবে কোনো, তখন আমরা টু লিখব। অর্থাৎ সিমিলার, একই সমজাতীয় কোনো কিছু যখন আমরা কম্পেয়ার করব একের সাথে আর একটা, তখন কম্পেয়ার উইথ। আর অসমজাতীয় অর্থাৎ একটার থেকে আর একটা সম্পূর্ণ আলাদা তবু দুটোকে তুলনা করছি, তখন আমরা বলবো টু। যেমন রবীন্দ্রনাথ টেগর একজন কবি এবং একজন ব্যক্তি, তার সঙ্গে আমি শেক্সপিয়ারের তুলনা করছি। সো কম্পেয়ার্ড উইথ। এখানে অ্যাঙ্গার রাগ, আর এখানে ফায়ার আগুন। রাগ এবং আগুন দুটোর মধ্যে তো কম্পেয়ার করছি, তাহলে দুটো তো আলাদা জিনিস, অর্থাৎ ডিসিমিলার। রাগ আলাদা একটা জিনিস আর আগুন আলাদা একটা জিনিস, দুটো আলাদা, কিন্তু দুটোর মধ্যে আমি তুলনা করছি যে এটার মতো ওটা, এটার সঙ্গে আগুনের মতো রাগ। কিন্তু আমরা কম্পেয়ারের পরে তখন টু রাখছি, কারণ দুটো জিনিসের তুলনা করছি, সেই দুটো জিনিস সম্পূর্ণ ডিসিমিলার, আলাদা। হি কম্পেয়ার্স হিজ ফ্রেন্ডস বিউটি, তার বন্ধুর সৌন্দর্যের সাথে সামার সিজনের আমি তুলনা করছি, কম্পেয়ার করছি। তাহলে তার বন্ধুর যে সৌন্দর্য আর সামার সিজন দুটো তো আলাদা, আমরা কম্পেয়ার টু লিখব। ইউ কম্পেয়ার এ পেন টু এ সোর্ড, অর্থাৎ পেন আর এখানে তরবারি, দুটো জিনিস তো আলাদা জিনিস। পেন তরবারি দুটো আলাদা জিনিস, আমি কম্পেয়ার করছি, সেই জন্যে টু হয়েছে, ডিসিমিলার থিং। রিনা ইজ কম্পেয়ার্ড উইথ, রিনাকে তার বন্ধুর সঙ্গে তুলনা করা হয়, মানে তার বন্ধু আর রিনা দুজনকে তুলনা করা হয়। তাহলে এখানে রিনা একজন পার্সন আর তার বন্ধু একজন পার্সন, দুজনের একই সেম সিমিলার। সো কম্পেয়ারের পরে আমরা উইথ রেখেছি। সো মনে থাকবে, সিমিলার থিংস হলে আমরা কম্পেয়ার উইথ, আর ডিসিমিলার থিংস অর পার্সন হলে আমরা কম্পেয়ার টু। নেক্সট আমরা দেখে নেব এনগেজ। আমরা এনগেজের পরে কখনো আমরা বসাবো উইথ, কখনো বসাবো ইন, আর কখনো বসাবো টু। সো এবারের টপিকটা হলো আমরা এনগেজের পরে কখন উইথ, কখন ইন অ্যান্ড কখন টু। হি ওয়াজ এনগেজড ড্যাশ রামু, আমরা এখানে উইথ প্রিপোজিশনটা বসালাম। ইন টকিং, আমরা এখানে ইন প্রিপোজিশনটা বসালাম। কেন? কারণ আছে। হি ওয়াজ এনগেজড টুটা বসালাম, এখানে এনগেজের পরে উইথ, এখানে এনগেজের পর টু। ওয়াই? আই ওয়াজ এনগেজড, আমি এখানে উইথ প্রিপোজিশনটা দিলাম, আবার এখানে ইন প্রিপোজিশনটা দিলাম। দ্য বয় ইজ এনগেজড, আমরা এখানে টু প্রিপোজিশনটা দিলাম। সো দেখো, হি ওয়াজ এনগেজড উইথ রামু, সে রামুর সঙ্গে নিযুক্ত আছে। এনগেজ মানে নিযুক্ত থাকা বা যুক্ত থাকা। ইন টকিং, কথা বলায়। যখন কোনো ব্যক্তির সঙ্গে কেউ এনগেজ থাকবে, অর্থাৎ এনগেজের পরে উইথ আছে, মানে তোমাকে বুঝতে হবে কোনো কাজের কারণে এনগেজ আছে, কোনো কাজের জন্য এনগেজ আছে। তাহলে উইথ
এনগেজ উইথ আমরা কখন বলবো? যখন কোনো কাজের কারণে যুক্ত থাকবে তখন হবে এনগেজ উইথ, কোনো কাজের কারণে যুক্ত। এবারে কোন কাজের কারণে যুক্ত? আমরা যদি কোন কাজের কারণে যুক্ত, টকিং কথা বলার সঙ্গে, ওয়ার্কিং কাজ করার সঙ্গে যুক্ত, তাহলে কোন কাজ? টকিং। কোন কাজ? ওয়ার্কিং। এদের আগে আমরা ইনটা রাখবো। তাহলে এনগেজ ইন ওয়ার্কিং, এনগেজ ইন টকিং। কোন কাজের সঙ্গে এনগেজ, সেই কাজের নামটা যদি বলে দেয়, অর্থাৎ নাম, অর্থাৎ কাজের নামটা যদি বলে দেয় তখন আমরা ইন। আর কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত, কোনো ব্যক্তি, এখানে কোনো ব্যক্তি বলতে কাজের কারণে কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত, তখন এনগেজ উইথ রামু, এনগেজ উইথ মি, এনগেজ উইথ হিম। অর্থাৎ আমার সঙ্গে সে যুক্ত আছে কি করার জন্য? ইন টকিং, ইন ওয়ার্কিং। তাহলে এনগেজের পরে উইথ থাকলে বুঝতে হবে কোনো ব্যক্তির সঙ্গে কাজের কারণে যুক্ত আছে। আর হি ওয়াজ এনগেজ টু, আর টু আছে মানে বুঝতে হবে এনগেজ টু আছে মানে কোনো ব্যক্তি বা কোনো মহিলার সঙ্গে সে বিবাহের কারণে যুক্ত আছে, বিবাহের জন্য, বাগদত্তা, এনগেজ টু। আই ওয়াজ এনগেজড উইথ, এখানে উইথ, এনগেজের পরে উইথ আছে মানে বুঝতে হবে সে তার কলিগের সঙ্গে যুক্ত আছে, কথা বলার বা কোনো কাজ করার জন্য যুক্ত আছে। কি কাজ? যখনই কাজটা বলবো তখন আমরা ইন বলে সেই কাজের নামটা বলবো। আবার দ্য বয় ইজ এনগেজ টু দ্য গার্ল, এখানে টু দিচ্ছি মানে বুঝতে হবে এনগেজ টু মানে আমরা দুটো ব্যক্তির যে এনগেজ আছে, অর্থাৎ এনগেজ টু কার সঙ্গে কার এনগেজ, কে কার বাগদত্তা। তাহলে আমরা এনগেজ টু বলতে আমরা বলবো বিবাহের কারণে এনগেজ, আর একটা এনগেজ উইথ বলতে কোনো ব্যক্তির সাথে এনগেজ যে ব্যক্তির সঙ্গে সে কাজের জন্য নিযুক্ত। আর কোন কাজের জন্য এনগেজ আছে বললে আমরা ইন বলে সেই কাজটা। খুব ইজি ওয়েতে আমরা দেখালাম। সো কেমন লাগলো আমাদের জানিও টপিকগুলো। এইভাবে বোঝালে আরও ক্লিয়ার আমরা বোঝাতে পারছি কিনা বা বুঝতে পারছো কিনা, তাহলে আমরা অন্য ওয়েতে বলার চেষ্টা করব। আশা করি টপিকগুলো আমরা বুঝতেই পারছি, খুব ইজি ওয়েতে বলার চেষ্টা করছি আমরা। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে এই রকম আরও অনেক টপিক নিয়ে। বাই বাই।